وبالآخرة هم يوقنون. وقال النبي صلى الله عليه وآله وسلم عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وآله وسلم لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে আছো রে ভাই, নদী তরঙ্গে যে আছো রে ভাই, দুনিয়াতে এসে আপন কিসে, আল্লাহকে যে পাইতে চাই, হাজরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে। যাই হোক, আজকের এই বরবাটার মন্দার পোহা এলাকার চৌবাজারের মসজিদের আজকের এই জুমার দিনের সমাপনী দিবস, মহান আল্লাহ রাব্বুল আলামিন এর নামে সুযোগ সফর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোষের সন্তানকে বিভিন্ন রকম কাজ থেকে এই ফিতনার জামানায় ছাঁটাই এবং বাছাই করে আল্লাহর মসজিদে আসা বসা, কিছু কথা কোরআন হাদিস থেকে বলা এবং শোনা তৌফিক দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্বজয়ী সর্বাধিক কায়নাত জাহান নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত ভালোবাসা দরুদ সালাম আমরা সকলেই মন্ত্রের গভীর স্তর থেকে দরুদ পাঠ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কল্যাণ রেখেছেন একমাত্র দিনের উপরে চলার মাধ্যমে। এই দিন যতদিন পর্যন্ত আমার বাড়িতে, আমার সমাজে, আমার রাষ্ট্রে যতদিন পর্যন্ত এই দিন কায়েম থাকবে, ততদিন পর্যন্ত আমরা সুখে শান্তিতে জিন্দেগি চালাতে পারব। এই দিন যখন আমার কাছ থেকে দূরে সরে যাবে, যখন দিন আমার সমাজ থেকে দূরে সরে যাবে, যখন আমার রাষ্ট্র থেকে দিন চলে আসবে, তখন বিভিন্ন রকম ফিতনা ফাসাদ চলে আসবে সমাজের মধ্যে, সারা দেশের মাধ্যমে বিভিন্ন রকম ফিতনা ছড়িয়ে যাবে। এই জন্য সমস্ত কাজ হাল চাষ থেকে নিয়ে রাষ্ট্র প্রধান পর্যন্ত যত কাজ আছে সমস্ত কাজ হবে কোরআনের আইন মোতাবেক। যদি
যদি আমরা শান্তি চাই, যদি আমরা দেশের ভিতরে যদি আমরা শৃঙ্খলাভাবে যদি আমরা জীবনযাপন করতে চাই, একমাত্র কোরআনের বিকল্পে আর কোনো আমাদের এমন কোনো গাইডলাইন নেই যে আমাদের শান্তি দেবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, সারা পৃথিবীর ভেতরে এমন কোনো কিতাব নেই, এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ আপনার অন্তরকে ঠান্ডা করে দিতে পারে। কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব যে কোরআনুল মাজিদ। এই কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব, এই কোরআন তাকালেও সওয়াব, এই কোরআনের হরফগুলো হাতে স্পর্শ করলেও সওয়াব। চলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এমন একটি গ্রন্থ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভেতরে আখির নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী এসেছেন, সমস্ত নবী কিরাম, সমস্ত আম্বিয়া কিরামদেরকে, সমস্ত নবীদেরকে একটাই আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে প্রেরণ করেছেন যে আল্লাহর পথে সমস্ত বান্দাদেরকে আল্লাহর পথে ডাকুন। তদু আমাদের নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দাওয়াত দিয়েছেন সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, যে আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতের ভিতরে সব বিশেষ কামিয়াবি আছে। এই দাওয়াত যদি আমরা সমস্ত রাস্তাঘাটে মানুষকে দিয়ে বেড়াই, ইনশাআল্লাহ আশা করা যায় সারা বিশ্বের ভেতরে সমস্ত রকম ফিতনা ফাসাদ ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। নারায়ে তাকবীর। চলে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এই পৃথিবীতে তিনি চান না যে কোনো একজন বান্দা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নেন, কোনো একজন বান্দা জাহান্নামী হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কখনো চান না। তিনি মানুষকে চান এক সাজা সাজা পরিমাণ যদি কোনো বান্দা নেক আমল নিয়ে আমি মাবুদের কাছে যদি আসতে পারে, আমি রব্বুল আলামিন রহমান, আমি রব্বুল আলামিন রহিম, সেই এক সাজা সাজা পরিমাণ নেকের বদলতে বাহানা করিয়ে আমি তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিভিন্ন রকম ফিতনা থেকে হারাম করে আল্লাহ তাআলা মসজিদের ভিতরে আনিয়েছেন। তার উদ্দেশ্য হচ্ছে এই যে বান্দা আমার কাছে গোলামি স্বীকার করবে, বান্দা আমার কাছে নত হয়ে দাঁড়াবে। কোনো উকিল নেই, কোনো প্রেসিডেন্ট নেই, কোনো মন্ত্রী নেই। যখন আল্লাহর তাআলার ভিতরে এসে যখন রবের থেকে দাঁড়া হয়ে যায়, তখন আর কোনো চাপচাপি, তখন আর কোনো নগর কোটরানি, কোনো পার্থক্য থাকে না, থাকে না। যখন আল্লাহর ঘরের ভিতরে এসে সকলে দাঁড়া হয়ে যায়, কেউ বলতে না যে তুমি রিস্কা চালক, তুমি আমার কাছে দাঁড় করেছো, বলার ক্ষমতা আছে? এটাই হচ্ছে রবের আইন, এটাই হচ্ছে রবের ক্ষমতা যে আমার কাছে কোনো ছোট বড় নেই, আমার কাছে সকলেই সমান। বান্দা গরিব হয়েছে কি হয়েছে, তোমার টাকা নেই তো কি হয়েছে, আমি রব আছি তোমার জন্য, আমি রবই তোমার জন্য যথেষ্ট। করে বলুন ঠিক কিনা? বান্দা দুনিয়ার ভিতরে হতাশা হয়ে যায়, আমার টাকার প্রয়োজন, আমার শান্তির প্রয়োজন। ভাইরা, বন্ধুরা, আপনি কোনদিন রবের কাছে চেয়ে দেখেছেন রব্বুল আলামিন আমার টাকার প্রয়োজন, আমার বাড়িতে শান্তি নেই, আমার সমাজে শান্তি নেই, আল্লাহ আমার সমাজে শান্তি দিন, আমার বাড়ির ভিতরে যত প্রকার অশান্তি আছে সমস্ত প্রকার অশান্তিকে দূর করে দিন। কোনদিন বলেছেন? শুধু মানুষের কাছে বলে বলে বেড়াইতেছি, আহা আমার বাড়িতে ফাসাদ, আমার বাড়িতে ঝামেলা লেগে গিয়েছে, আমার বাড়িতে ঝামেলা লেগে গিয়েছে। কিন্তু যে রব্বুল আলামিন তিনি বলেছেন বান্দারে তোমার কি বস্তুর প্রয়োজন, আমি রব্বুল আলামিন তোমার সেই প্রয়োজন মেটানোর জন্য সর্বদা আমি তোমার দিকে তাকিয়ে আছি। তুমি রবকে ডেকে দাও, রবকে ডাকার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তোমার জবাব দিয়ে বলে বান্দা তুমি কি চাও। প্রিয় ভাইরা, বন্ধুরা, অনেক দুঃখ লাগে আজকের এই সমাজের দিকে তাকাইলে দেখা যায় মানুষ শুধু নামধারী মুসলমান, কিন্তু মুসলমানের পাক্কা যেটা একই, যেটা বিশ্বাস, যেটা পূর্ণতা লাভ করা উচিত ছিল, সেই পূর্ণতা আজকে সমাজের ভিতরে খুবই কম দেখা যাইতেছে। দেখেন ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার ভিতরে এমন একটা সময় চলে আসবে যেই সময় আল্লাহ তাআলা নাম নেওয়ালা থাকবে না, তখন এই দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দেবে। যতদিন পর্যন্ত এই পৃথিবীর ভেতরে আল্লাহ 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 করনেওয়ালা চিন্তা থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি রব এই পৃথিবীকে ধ্বংস করব না। যারা দুনিয়ার ভিতরে ফিতনা ফাসাদ ছড়াবে, যারা দুনিয়ার ভিতরে বিভ্রান্তি ছড়াবে, তাদেরকে দুনিয়ার ভিতরে তছনছ করে, তাদেরকে দুনিয়া থেকে শাস্তি শুরু করে আমি কবরের ভিতরে নিয়ে তাদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেব। ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে বলবো
দুনিয়ার ভিতরে যত দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে জিন্দার কাছে ইনশাআল্লাহ সব পথে চলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ সকলে বলার চেষ্টা করব তো ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ সকলকে কবুল করে নেন সকলে বলি আল্লাহুম্মা আমিন। দেখেন আমার ভাইরা বন্ধুরা, এই ইসলাম আজকে আমাদের পর্যন্ত এসেছে, এই ইসলাম এমনি ভাবে আমার কাছে এসে পৌঁছেছে পারে নাই। দেখেন অনেক কষ্ট, অনেক মুজাহাদা, অনেক ত্যাগ স্বীকার করার পরে আজকে ইসলাম আমার কাছে চলে এসেছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানা তখন শাসন ছিল ফেরাউন। সে খোদা বলে দাবি করত, ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত। তার অনেক কর্মচারী ছিল এবং ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম তিনি ফেরাউনের ঘরের ভিতরে থেকে তিনি আল্লাহকে রব বলে মেনে নিয়েছিলেন। এই মুসা আলাইহিস সালাম মুসা পয়গম্বর তিনি কেমন করে সেই ফেরাউনের জামানায়, সেই ফেতনার জামানায় তিনি কেমন করে দুনিয়ার ভিতরে আসছেন। ফেরাউন বলেছে, যখন ফেরাউন শুনতে পেল যে আমার এই জামানার ভিতরে এমন একজন লোক আসবে যে এক কালেমার দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আর মুসা আলাইহিস সালাম বলছেন তিনি আল্লাহর সঙ্গে কথোপকথন করেন। আমার ভাইয়া বন্ধুরা, যখন ফেরাউনের কানের ভিতরে যখন আমার চলে এলো, আমার এই জামানার ভিতরে, আমার এই গর্তের ভিতরে এমন একজন লোক চলে আসবে যে দাওয়াত দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউনের আর সহ্য হলো না, ফেরাউন সহ্য করতে পারতেছে না। আমি হলাম এই যুগের আমি হলাম সর্বশক্তিমান। ফেরাউনের দাবি হলো আমি হলাম খোদা, তোমরা সকলেই আমাকে খোদা বলে দাবি করো, আমার বাইরে করে তোমরা চেষ্টা দাও। ফেরাউনের কথা হলো সকলেই আমাকে খোদা বলে বলো, আমাকে সকলেই খোদা বলে মানো। যারা ফেরাউনকে খোদা বলে মানতো না তাদেরকে কাউকে সুলে চড়িয়ে দিত, কাউকে গরম তেল কড়াইয়ের ভিতরে উত্তপ্ত তেলকে গরম করে কাউকে তেলের ভিতরে চুবিয়ে কাউকে মারতো, আবার কাউকে আগুনের ভিতরে ধৌত আগুনের ভিতরে জ্বালিয়ে মারতো। সেই ফেরাউন জামানার ভিতরে ফেরাউন তার সম্প্রদায়কে নিয়ে একটা মিটিং করলো। মিটিং করার পরে সেখানে একটা ফয়সালা তাই হয়ে গেল যে এই জামানার ভিতরে যদি কোনো ছোট বাচ্চা কোনো ঘরের ভিতরে যদি কোনো একজন সন্তান জন্ম নেয়, যদি কোনো একজন পুরুষ জন্ম নেয়, তাহলে তাকে কতল করে দেওয়া হবে। এই কথা তারা সিদ্ধান্ত নিল। এইভাবে করে অনেক লাখ লাখ যুবক ভাইদেরকে ফেরাউন কতল করে দিয়েছে। আমার ভাইরা বন্ধুরা, এমন কঠিন অবস্থার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিয়ত করলেন, তিনি চান যে আমি এই ফেরাউনকে ধ্বংস করে দেব। এই একটা কঠিন অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তেনার হাবিব, তিনি তেনার নবী মুসা আলাইহিস সালামকে তিনি দুনিয়ার ভিতরে প্রেরণ করবেন। দেখেন কত বড় একটি মস্ত বড় একটি ভয়াবহ সময়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা কোনো জটিল ব্যাপার না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মুসা আলাইহিস সালামের ঘরের ভিতরে দাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কর্মচারীদের ঘরের ভিতরে একজন মহিলার কাছে হযরত মুসা আলাইহিস সালামকে তিনি সেখানে প্রবিষ্ট করালেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যখন ছোট বাচ্চা তখন তো আর কেউ বুঝতে পারে না,
যখন মহিলা দেখতে পেল যে ফেরাউন এই জালিম শাসক এই জালিম বাদশা যদি আমার সন্তানের কথা তার যদি কানে চলে যায় তাহলে তো আমার সন্তানকে কতল করে দিবে। এই সন্তান কি করলো? নিজের ছোট বাচ্চাকে একটা কলাগাছ দিয়ে একটা ঘোড়ার মতো বানিয়ে নদীর ভেতরে সেই সন্তানকে নদীর ভেতরে ভাসিয়ে দিয়ে আসলো। ইতিমধ্যে ফেরাউনের স্ত্রী আসিয়া তিনি গিয়ে নদীতে যখন গোসল করতে গিয়েছে, নদীতে যাওয়ার পরে দেখতেছে যে একটা ঘোড়ার মধ্যে করে একটা কেমন চলে একটা চকমকে টকটকে একটা যুবক টকটকে একটা নাবালক সন্তান আসতেছে। ফেরাউনের স্ত্রী আসিয়া এই দৃশ্য দেখে ঝাঁপ দিয়ে সেই সন্তানকে নিয়ে বুকের ভেতরে জড়িয়ে মায়া লেগে গিয়েছে। এত সুন্দর চেহারা, এত সুন্দর দেখতে ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাচ্চাটিকে নিয়ে ফেরাউনের দরবারে চলে গেলেন। অনেক আর্গুমেন্ট করে বললেন যে আমাদের তো কোনো সন্তান হয় না, দয়া করে এই সন্তানটা আমার কাছে ভিক্ষা দিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যখন ফেরাউন অনুমতি দিল, আচ্ছা ঠিক আছে, বিবির কাছে স্বামী বেশি জটিল প্রশ্ন না, একটু বুঝিয়ে বললেই সে রাজি হয়ে যায়। তদুরূপ হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ফেরাউনকে বলল যে আমাদের তো কোনো সন্তান নেই, সমস্ত সন্তানদেরকে মেরে ফেলে দিলেন, একটা সন্তান আমরা পালতে চাই। বলে হ্যাঁ ঠিক আছে। যখন এইভাবে বলে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট শিশু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে করতে 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 একটা পর্যায়ে বড় হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম তিনি হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালেমা দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়া আমি হলাম মুসা আর আমি হলাম আল্লাহর পয়গম্বর। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কোনো দ্বিমত করলেন না, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একত্ববাদের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দাওয়াতকে গ্রহণ করলেন, দাওয়াত গ্রহণ করার পরে এইভাবে আস্তে 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 ফেরাউনের দরবারের ভিতরে এই দাওয়াতকে প্রসার হতে লাগলো। আস্তে আস্তে এই শুনে তারা কালেমাকে গ্রহণ করলো। যখন এই কথা ফেরাউনের কানের ভিতরে গিয়েছে, ফেরাউনের কানের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন সকলকে ডাকলো। ডাকার পরে জিজ্ঞাসা করতেছে যে কে অন্য রবের ইবাদত করো, অন্য রবকে কে মানো? রব তো আমি, আর তো রব নেই। কেউ কিছু বলে না, চুপ করে থাকলো সকলেই। হঠাৎ করে একটা ছোট মেয়ে ফেরাউনকে বলতেছে, ও পিতা, আপনি ছাড়া কি আর কোনো রব আছে? বললে না তো। বলে আমার আম্মা আছে, মাতার চোখ আসতে কাহই সেটা জমিনের ভিতরে পড়ে গিয়েছে চিরুনিটা, আর সে চিরুনিটা তুলতে বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে। হ্যাঁ তাই নাকি? বলে হ্যাঁ। তখন সেই দাসীটা কম দাসীকে ডেকে বলল, তুমি অন্য রবের তুমি ইবাদত করো নাকি? বলে হ্যাঁ। বলে কার ইবাদত? বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমি আল্লাহকে স্বীকার করে নিয়েছি, যেই রব আমাকে আপনাকে সৃজন করেছেন, যেই রব আমাকে আপনাকে খাওয়াইতেছেন পালতেছেন, যেই রব আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, সেই রবকে আমি একদিনে মেনে নিয়েছি। আমার জীবন থাকা পর্যন্ত আমি সেই রবকে ভুলতে পারবো না। আমার ভাইরা বন্ধুরা, যখন মহিলা এই কথা বলল, বলার সাথে সাথে ফেরাউন তখন বলল যে তুই যদি আমাকে খোদা বলে না স্বীকার করিস, আমাকে যদি খোদা বলে না মানস, তাহলে তোর এই ছোট ছোট তিনটা বাচ্চাকে আমি ঝাঁটিয়ে ফিরিয়ে দেব। তখন মহিলা বলল, শুধু আমি কি কালেমা পড়ে মুসলমান হইনি, আমার বাচ্চাগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তখন ফেরাউন সেই বাচ্চাটাকে বড় একটি হাঁটির ভিতরে তার দলকে বলল যে হাঁটিতে তেল ঢেলে দাও।
পুরো তেলকে গরম করা হয়, গরম করে সেই গরম তেলের ভিতরে ছোট ছোট বাচ্চাকে সেই তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়, তেলের ভিতরে ছেড়ে দেওয়া হয়। আর সেখানে ঘুরতে থাকে ছোট ছোট বাচ্চা। এই দৃশ্য থেকে মা কান্না করতেছে। ছোট চাচমণি বাচ্চা তেলের ভেতর থেকে মাকে ডেকে বলতেছে, মা আপনি কান্না করেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন শান্তিতে রেখেছেন মা, আপনি তো দেখতেছেন যে এটা তেলের ঠান্ডা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় এখানে জান্নাতের বাগিচার ভিতরে বসে আছি। বলুন সুবহানাল্লাহ। ও মা, আপনি ফিরআউনকে কোনোদিন খোদা বলে মানবেন না, আপনি এক রবের স্বীকার করেন, এক খোদার দাওয়াত আপনি দিয়ে যান। ফিরআউন যদি আপনাকে মারতে চায় মা, আপনি তেলের ভিতরে জান দিয়ে বলুন, আপনার অনেক শান্তি আসবে। কিন্তু এই ব্যক্তি বেঈমান ফিরআউনকে আপনি খোদা বলে স্বীকার করেন না। এইভাবে করে সকলকে তেলের ভিতরে চুটিয়ে চুটিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তারপরে এবার আসিয়া আলাইহিস সালামের পালা। আসিয়া আলাইহিস সালাম ডাকা হলো যে তুমি অন্য কোন রবকে স্বীকার করে নিয়েছো? বলে হ্যাঁ, আমি ওই রবকে মেনে নিয়েছি যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে, যে রব আমাকে আপনাকে পালে। তখন ফিরআউন তার দলবল নিয়ে আসিয়া আলাইহিস সালামকে উত্তপ্ত মরুভূমির ভেতরে, বালুর ভেতরে তাকে শুইয়ে দিয়ে সেখানে বলতেছে যে বল যে আমি ফিরআউন ছাড়া অন্য খোদাকে তুমি খোদা বলে ঘোষণা করবে? আসিয়া বলতেছে, ওবে ফিরআউন, আমার জীবনের ভিতরে, আমার অন্তরের ভিতরে যতটুকু পর্যন্ত আল্লাহ আল্লাহ জিকির চলে থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার জীবন বেঁচে আছে, ততক্ষণ পর্যন্ত আমি আসিয়া যে রবকে স্বীকার করে নিয়েছি, যে রবের কালেমা দিয়ে আমি স্বীকার করে নিয়েছি, সেই রবের কালেমা আমি জীবন গেলেও আমি সাথে রাজি নেই। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরত আসিয়া আলাইহিস সালামকে আবারও ফাঁসি দেওয়া হবে, আসিয়া আলাইহিস সালামকে জীবনের মতো শেষ করে দেওয়া হবে। হযরত আসিয়া আলাইহিস সালামকে উলঙ্গ করা হলো, আর একটা কাঠের পাকল এনে সেই কাঠের পাকলের ভিতরে বড় বড় রড পেরাক লাগানো হলো। সেই পেরাকের ভিতরে উলঙ্গ অবস্থায় হযরত আসিয়া আলাইহিস সালামকে সেখানে শোয়ানো হয়। সেখানে শোয়ানোর পরে পেরাকগুলো শরীরের ভেতর থেকে এফোড় হয়ে ওই দিক দিয়ে পেছন দিয়ে বের হয়ে যায়, ফিটফিট দিয়ে রক্ত বের হয়ে যাইতেছে। আমার ভাইরা বন্ধুরা, ওই সময় হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, হযরত আসিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুকরা হাত তুলে তিনি দোয়া করলেন, রব্বি বিলি ইনদাকা বাইতিকাল ফিল জান্নাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাকে আপনার ঘরের কাছে একটা ঘর বানিয়ে দিন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কথাটি কবি এত সুন্দর করে লিখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত কষ্ট করে আমাদের কাছে পর্যন্ত এই দিন পৌঁছিয়েছে। অনেক সময়ের ব্যাপার দেখেন, অনেক দীর্ঘ আলোচনা করার ব্যাপার, কিন্তু আজকে জুমার দিন মানুষের দিকেও দেখতে হবে। দেখেন, আমি আর দুই থেকে তিনটা কথা বলে আমার কথা বন্ধ করে দেব। দেখেন, হযরত আসিয়া আলাইহিস সালাম তিনি একজন মহিলা হয়ে তিনি একজন সবচাইতে বেঈমান যে নাকি খোদাকে দাবি করতে পারে, তার ঘরে থেকে নিজের দিকে একটা আওয়াজ প্রচার করে দিয়েছেন এবং নিজেও কালেমা গ্রহণ করে নিজের জান পর্যন্ত বিলীন করে দিয়েছেন। তবুও তিনি রবের কালেমা পৌঁছেছেন। মালিক তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে
দেওয়া হবে। দেখেন আল্লাহর ঘর মসজিদ অনেক বড় একটা